শুভ সকাল। এই যে আমি মোমো ফ্রাই করে রেখেছি, এই কড়াই তেলে ভেজে রাখলাম। আর আমি এইটা ফ্রাইং করার জন্য নিয়েছি চিলি ফ্লেক্স। এই যে এইটা হচ্ছে রেড চিলি সস, এটা হচ্ছে সয়া সস, এইটা হচ্ছে পেঁয়াজ কুচি। আর এটা তো করেছি, এটা পুর দিয়ে করেছি, এটা লাগবে না। আমি এখন দেব তেলের মধ্যে একটু আদা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব রেড চিলি সস। পেঁয়াজটা একটু তেলে দিলেই ভালো হতো, এটা কেমন একটা হয়ে গেল। ঠিক আছে, এটা একটু ভেবেই গেল। কথা বলতে বলতে এটা সেটা করতে করতে ভুল হয়ে যায়, এই ডাকাডাকি করে তো। তারপর সকালে একটু দেরি হয়ে গেল, আমাদের এই কাজটা সারতে দেরি হয়ে গেলো। দেখি পেঁয়াজটাকে ভেজে নেবো আমি একটু সসের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু বেশি করে দিয়ে নেবো। আর যাবে রিমি, এটুয়া ধনে পাতাটা দে না, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিজে কোথায় আছে কি ধনে পাতাটা লাগবে, একটু ধনে পাতা দিলে ভালো লাগবে খেতে। এই ধনে পাতা এনেছে, ধনে পাতাটা একটু কুচিয়ে দেবো। পেঁয়াজটা কাঁচা একটু অন্য টেস্ট হয়ে যাবে, হচ্ছে ভুল হয়ে গেল, কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখা যাক। আর এই চাল ভিজিয়ে রেখেছি, মেয়েরা বড় মেয়ে করবে আজকে বলেছে জিরা রাইস আর মেথি চিকেন। আমি গুছিয়ে দেবো। এই যে চিকেনটাকে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করে। আর দুপুরে ওটা নিজে হাতে করবে বলছে। আর ওই যে সকালে টিফিনটা করবো, করে আবার একটু দুধ চা খায় আজকে করে। এই কড়াইটা না পুরো কালো ছিল তো, কিন্তু মাঝে মাঝে ভেতরটা সাদা হয়ে গেছে। এটা কিন্তু ওই নন স্টিকটা কি বলে না, ওই কড়াইটা কিন্তু অনেক পুরোনো কড়াই, মানে অনেক না খুব, তাও যাই হোক মাঝে মাঝে ভেতরটা চেঞ্জ হয়ে গেছে। তাও এটাতে তোমার মাছ টাছগুলো ভাজতে, তারপর এইসব রান্নাগুলো করতে সুবিধা হয়। এই নিচটা বেশ পাতানো মতন তো, ভাজাভুজিগুলো সুন্দর হয় তোমার। তারপরে কম তেল লাগে একটু। আচ্ছা, এবারে দেবো একটু সামান্য একটু দেবো সয়া সস, কালারটা দেখা যায়। এইবারে দেবো টমেটো সস। টমেটো সস দেবো, একটু বেশি করেই দেবো। দেখি কেমন হয়। পেঁয়াজটার জন্য একটু চিন্তা হচ্ছে কেমন টেস্ট হয়। পেঁয়াজটা একটু তেলে করে ছাড়লে একটু ভাজা ভাজাটা ভালো হয়। যেমন আদাটাও তেলে করে ছেড়ে কি ভাজা গন্ধ একটা আসবে, পেঁয়াজটা হতো। ঠিক আছে, দেখা যায়। ভুল তো মানুষেরই হয়, আমাদের তো এখনকার দিনে এসব খাওয়া দাওয়া তো মেয়েদের থেকে শেখা। আমাদের সময় তো এত ছিল না। এবারে দেব হচ্ছে এটা
নাড়িয়ে চাড়িয়ে দেবো একটু। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলাম কিন্তু নুনটা আর একটুখানি নুন সামান্য একটু লঙ্কা দিয়ে দিই। জল দেবো না তো রে, জল দিতে বারণ করলো বলে এর মধ্যেই মোমোটাকে ছেড়ে দিই। তাও একটুখানি না লঙ্কা গুঁড়ো দিই। হ্যাঁ দেখো কালারটা, হ্যাঁ দারুণ বলছে কালারটা ঠিক এসেছে। এইবারে মোমোটাকে ছেড়ে দিই। আর গ্যাস আসতে দিয়েছো? হ্যাঁ গ্যাস আসতে দিয়েছো? হ্যাঁ এইটু ওইটা পর। ছিঁড়ে দিয়ে দেবো। হ্যাঁ এই যে মোমোগুলো ছেড়ে দিলাম। এর মধ্যে মাখিয়ে নেব। গন্ধটা ভালো হয়েছে, পারফেক্ট লাগবে। দেখা যাক কতদূর কী হয়। বললো যে ভাজাটা মশলা দিতে ভেজেছি ওটা নাকি সুন্দরী গন্ধটা এসছে, দেখা যাক আর কী হয়। তাহলে আমার ফ্রাইং মোমো কমপ্লিট। এই যে দেখিয়ে দিলাম। ঠিক আছে, টাটা।